নমস্কার মাননীয় সুধী সুপ্রেমী দর্শক মন্ডলী। এতক্ষণ যুবরাজ দুর্যোধনের ভূমিকা নিয়ে আপনাদের রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে এ হলো মজিরা ইউনিভার্সাল শো একাডেমির এক তরুণ চরিত্রাট্য শিল্পী নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।
হস্তিনাপুরের রাজ দরবার আদায় তুমি মান কেন? কোথায় গেল সভাপতি সদগণ? কোথায় বড় মাতা ঘটাগণ? ওরে কে কোথায় আছো? তোরা করি এই রাজসভায় করো আগমন। এই শোনো শোনা সভাজ, আচ্ছা আচ্ছা শোনা শোনা সর্বজা আর সুকুনির চলে পাতা কৌরব এবং পাণ্ডব ভটাগণ তাদের সমাবারী স্বরূপ তারা নেতৃত্ব করতে করতে হস্তিনাপুরে রাজসভা করে দিচ্ছেন আগমন। রাজপ্রাসাদ অধীরাগ্রহে যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করে আছে ভাগ্নে। যাও ভাগ্নে যাও, সেটাই তোমার ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দাও। হ্যাঁ মামা শ্রী, হ্যাঁ আমি শীঘ্রই ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দেবো বার্তা করতে। সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে সে নিজেকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করবে। হস্তিনাপুরের যুবরাজ। ওরে ভাই যুধিষ্ঠির, যাও ভাই যাও, ওই বার্তা করতে করো গোপন, সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করো। হস্তিনাপুরের যুবরাজ। আমি জানি তোমার এবং মামার মতো চিন্তাকাঙ্ক্ষী আমার আর কেউ নেই। আমি শীঘ্রই বার্তা করতে করি ভগবান। ওরে ভাইরা তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে ওই বারনা বলতে।
শুধু করে রে বদন করে কে বলছো ভাগ্নে দুর্যোধন? ওই দেখো ভাগ্নে, ওই দেখো ওই বার্তাবর্তী সুসজ্জিত রাজপ্রাসাদ তাও তাও করে জ্বলে উঠেছে। ওই দেখো ওই যে বৃষ্টির মেয়ে অর্জুন নকুল সহদেব সব পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে না ভাগ্নে, আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ মামা স্ত্রী, হ্যাঁ ওই তো বার্তাবর্তী রাজপ্রাসাদ তাও তাও করে জ্বলে উঠেছে। ওই তো বৃষ্টির মেয়ে অর্জুন নকুল সহদেব সব পুড়ে খাক হয়ে যাচ্ছে। ওই তো বার্তাবর্তী তোমার বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজ হইতে মামা স্ত্রী, আজ হইতে হস্তিনাপুরের রাজ সিংহাসনের আর কোন দাবিদার নেই। আমি আমি দুর্যোধন কিন্তু ভাগ্নে আজকের এই শুভ দিনে হস্তিনাপুরের রাজ দরবারে তো প্রিয়মান একটু নাচ, একটু গান, একটু সুরাপান হলে কেমন হয়? বাহ বাহ মামা স্ত্রী বাহ, তুমি তো আমার মুখের কথাই বলে দিলে। আজকের শুভ দিনে যখন আমি দুর্যোধন হস্তিনাপুরের একমাত্র যুবরাজ, সেই দিনে একটু নাচ, একটু গান, একটু সুরাপান হলে হয়। ওরে রাজনর্তকীগণ, কে কোথায় আছিস? সুরা নিয়ে তোরা করে রাজসভায় করো আগমন। এগো ফুটেছিল ওই আমার বিহার ফুল, তারপরে চুপসে গেল। আরে জনমতি মা আমার হলো ভুল। এগো আমার কি আর এই বিহা হবে না, হবে হবে আজকে পয়সা দিয়ে দিব। এগো আমার কি আর এই বিহা হবে না, ও মাই গো কত ফাগুন আলো ললনায় ও মাই গো কত ফাগুন আলো
ওরে নর্তকী, সুরাপান্ত হলো, এরপর নৃত্য করো। নাচে গানে এই রাজ দরবার মুখরিত করে তোলো। আজকে মহানন্দের দিন। আমার বাপরে দুর্যোধন একমাত্র হস্তিনাপুরের যুবরাজ। নাচো নাচো, ও করো। তোমার প্রেমের ছলনা অনমিলিলে আরে হাসতে মন হরে নীলে তোমার প্রেমের ছলনা ও তুমি কি প্রেম শিখালে এগোলা জীবনে কিছুই নাই। ও তুমি কি প্রেম শিখালে এগোলা জীবনে কিছুই নাই। রাজদরবার যখন নৃত্যগীতি মদ্যপানে ভরপুর, তখন অন্যদিকে বিদুরের পরামর্শে ক্ষণিকের তৈরি করা সুরঙ্গ মেয়ে মাতা কুন্তি তার পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছে পলায়ন। আজকে রাজরানী কুন্তি কিনা পথের ভিখারি লিখেছে তার পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছেন পলায়ন। এগো পাখি জন
দিও না পাখি জন প্রিয় দয়া ঠাকুর আমাকে আর কত কষ্ট দিবি মায়েরা কাকিমা জেঠিমা মাসিমারা তোমরা তো বলছো বাবু নারীর কি যন্ত্রণা আমি অল্প বয়সী বিধবা রাজরানী পুত্রী আজকে না পথের বিকারিতে সেজে মনে মনে করে বেড়াচ্ছি এই রাজকুমারেরা যারা কোনোদিন এক পাও হাঁটেনি তাদেরকে নিয়ে আর কত পথ যেতে হবে দয়াময় তুমি কেন 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 এতে নিচু ঠাকুর কেন কষ্ট যে আমার সহ্য হচ্ছে না তুমি কেন তুমি কেন 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 এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে আমার এই ছিল কপালে 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 আমাদের এই ছিল কপালে আমি তোমার ছোট পুত্র সহদেব আমি আর হাঁটতে পারছি না মাগো আমাকে আর হাঁটতে বলো না বাজরনি পুত্র সহদেব আমাদের যে হাঁটতে হবে রে বাবা তাহলে ওই দুর্যোধনের কখনো যন্ত্রকে দেখতে পেলে বাবা আমাদের যে মেরে ফেলবে রে বাবা চল বাবা চল খোকা আমার হাত ধরে তোর এই ছোট্ট ছোট্ট পায়ে একটু পথ এগিয়ে যাই চল তাহলে আমরা হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাবো আমি নকুল মা আমি আর হাঁটতে পারছি না মা যদি আমাকে আর হাঁটতে বলো না মা ওরে পুত্র আমিও আর পারছি না রে বাবা ওরে পুত্র যুধিষ্ঠির দেখ বাবা এই নকুল সহদেব আমি আর হাঁটতে পারছি না রে পুত্র আমাদেরকে আর হাঁটতে বলিস রে বাবা কিন্তু মা মাগো জননী জন্মভূমি সরকার থেকে করিয়েছি মা আমার আমাদের যে পারতেই হবে মাগো তাহলে এই দুর্যোধনের গুপ্তচর্যেরই দেখে ফেলে মা আমাদের যে মেরে ফেলবে মাগো আমাদের আমাদের ভীমসেন বলছে চিন্তা নেই দাদা চিন্তা নেই শোনো দাদা আমরা যদি 6 জন থেকে 3 জন হয় তাহলে কেমন হয় দাদা কি বললি রে ভাই 6 জন থেকে 3 জন এ কেমন করে সম্ভব রে ভাই সম্ভব দাদা সম্ভব আমি তুমি আর অর্জুন যদি মাতা কুন্তি ও নকুল সহদেবকে স্কন্ধে তুলে তাহলে আমরা 6 জন থেকে 3 জন হলাম না দাদা বলো বলো হলাম কিনা বলো আরে ভাই
তাহলে তাই কর, কিন্তু এই স্থানের এক কিন্তু নই রে ভাই। চল ভাই চল, মা এবং সুভদ্রাকে স্কন্ধে করে আমরা এই হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাই রে ভাই, অনেক দূরে চলে যাই। চলেছেন অনেক গভীর অরণ্যের পথে, অনেক গভীর অরণ্যের পথে। ওই দেখ বাবা, সূর্যকে চশমা চলে আর কি কাজ নেই রে বাবা। আয় বাবা, এই বট বৃক্ষের তলায় আজকে রাতটুকু কাটিয়ে দিয়ে আয়। কিন্তু মা, মাগো, জননী জন্মভূমি হচ্ছে সরকার তুমি করিও সীমা আমার। আমরা যদি এই বট বৃক্ষের তলায় রাতটুকু কাটিয়ে দিই, তাহলে মনের সব ভয়ঙ্কর জন্তু জানোয়ার বাঘ সিংহ আমাদের যে খেয়ে ফেলবে মাগো, আমাদের আমাদের বিভীষণ বলছেন, চিন্তা নেই দাদা, চিন্তা নেই। যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি মহাবলশালী ভীমসেন একাকে পা হাতিয়ে চলেছি সেই গভীর অরণ্য। দেখি কোন জন্তু যেন আর তোমাদের কি ক্ষতি করতে পারে। যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তাই মাতা গন্তির কোলে মাথা রেখে যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব ঘুমিয়ে পড়লেন। আর মহাবলশালী ভীমসেন একাকে পা হাতিয়ে চলেছেন সেই গহীর গহন অরণ্য। সেই অরণ্যে বাস করে দুই রাক্ষস রাক্ষসী ভাই বোন হিড়িম এবং হিড়িম্বা। তারা নিত্যগতি করতে করতে বনমধ্যে করিতেছেন আগমন। ভূমিকা নিয়ে আপনাদের রঙ্গমঞ্চে যারা নৃত্য অভিনয় করে দেখাবে, এরা হলো দুই তরুণ শিল্পী, নৃত্যশিল্পী গণেশ চন্দ্র মাহালি এবং লালটু সিং সর্দার।
এই বনে ঘোরা ঘোরা আমার খুব খিদা পেয়েছে রে মা। দে রে মা, আমাকে খাবার এনে দে। আমার মদিরা চাই না, আমার চাই নরম মাংস। দে রে মা, আমাকে নরম মাংস এনে দে। আমি চিবিয়ে চিবিয়ে খাই। আমার নাকে মানুষের গন্ধ আছে। ওই তো ওই বটবৃক্ষের তলায় ছাই ছাই কি মানুষ আছে। যাই মা, এক এক করে ধরে নিয়ে আয়, আমি চিবিয়ে চিবিয়ে খাই। সুন্দর সুপুরুষ, কিবা হেতে বনমধ্য করে ছাগমন, কিবা তোমার নাম, তোমার ধাম, কিবা তোমার পরিচয়। তার আগে বলো, হে নারী, তুমি কে? তোমার কি প্রাণের মায়া দয়া নেই? একাকে নেই গহন মনে করে ছাগমন, কিবা তোমার নাম, তোমার ধাম, কিবা তোমার পরিচয়। আমি হলাম এই বনে রানী, নাম আমার ফুলকুমারী। আমি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই। তোমার যৌবনে আকৃষ্ট হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। এ তো ভালোবাসা মেটে না যায় আশা, মনে হয় আরো কাছে থাকবো, তবুও তোমায় ভালোবাসবো। ওই ভালোবাসার কথা বলে তুমি আমাকে দুর্বল করে দিও না। আমি এক মহান কার্যে গতি আছি। আমার মা এবং ভাইদেরকে রক্ষা করা আমার কর্তব্য। তুমি যে হও, তুমি চলে যাও, তুমি চলে যাও। চাই না তোমার না গো না, আমি তোমার ভালোবাসা না নিয়ে এখান থেকে কিছুতেই যাবো না গো। আমি যেমন মন প্রাণ যৌবন দিয়ে তোমাকে ভালো এগো তুমি হে বনমালী গো, আর আমি কুসুমাকলি। এই তুমি হে বনমালী, আর আমি কুসুমাকলি।
গাথিব দুজন মিলিয়ে রহব তোমার প্রেম নাই বালা আরে গাথিব গো গাথিব দুজন মিলিয়ে রহব তুমি হেবন মাতি আমি গলি তোমার প্রেম সুখাই গাথিব গো গাথিব তোমার প্রেম সুখাই গাথিব গো তোমার ভালোবাসার টানে তোমার যৌবনের আকর্ষণে আমি আর মুখ ফিরিয়ে থাকতে পারলাম না গো। এই চন্দ্র নক্ষত্র সাক্ষী রেখে বলছি আমিও যে তোমাকে ভালো এসো কাছে এসো ধরে দাও মোর বাহু বসে এসো নারী কাছে এসো আমার সোনার কলসি রে আমার রূপার কলসি রে পারের উপরে আমি তোরে লয়া যাব যমুনায় আমার সোনার কলসি রে ও হায় 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 আমার সোনার চাঁদ বদন রে ওই আমি তোরে লয়া যাব যমুনায় আরে জল কালো যমুনা কালো আর কি কালো গো এই গো তাই তোমারে আমি বাসি ভালো আরে জল কালো যমুনা কালো এই গো তাই তোমারে আমি বাসি ভালো এই গো জল ছায়া এই গো জল ছায়া তোমার যৌবন দেখা আমার সোনার কলসি রে আমার সোনার কলসি রে আমি তোরে লয়া যাব যমুনায় তোকে আমি নর মধ্যে নরমাংস আনতে বলেছি আর তুই কিনা বড় পুরুষের সাথে প্রেম আলাপ করছি দূর হ, দূর হ, ছড়িয়ে আমার এই সম্পর্ক থেকে। এই নির্গত পুরুষ কিভাবে তোর মনে গায়ে হাত দিল তুমি জানো? ও আমার মনোহরা, ও আমার আখির তারা। কি? তোর মনোহরা, তোর আখির তারা? তাহলে আমার বোন হিড়িম্বাকে আমি বিশ্বাস করি না। ওই সুন্দরী রমণী তোর মতো কদর্য পুরুষের বউ হতে পারে না। তুমি মিথ্যা কথা বলছি, তুই চলে যাও তাহলে আমি তোকে কথা। তুই বনের রাজা হিড়িম্বকে ভয় দেখাস, রাক্ষস রাজ হিড়িম্বকে ভয় দেখাস। আয় আয় তোকে আজ আমি চিনিয়ে চিনিয়ে খাই।
চোখ খুলবে দাদা। একবার কথা বলো তুমি কি হয়েছে দাদা? ওঠো না দাদা। দাদা ওই রাক্ষস যদি তোর দাদা হয় তাহলে তুই নিশ্চিত হল আমি রাক্ষসী। তুই আমার সাথে প্রেমের ছলনা করিস। ওরে রাক্ষসী তোর এত বড় স্পর্ধা, তুই ভীমসেনের সাথে ছলনা করিস। আয় আয় তোমার গোদার আমাদের ছিন্ন ভিন্ন করে দেবো। আয় আমাকে বাঁচাও মা, তুমি ছেড়ে মেরে ফেলবে মা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। তুমি জানো না মা, ও নারী নয় মা, ও নারী নয়, ও রাক্ষসী, ও ছলনাময়ী। ও তুমি অস্ত্র দিও না মা, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না ওরে পুত্র রে বাবা, আমরা না ক্ষত্রিয়, অবলা নারী রক্ষা করা যে আমাদের কর্তব্য। একটু শান্ত হয়ে দাঁড়া বাবা, দেখি ওই নারী কি অপরাধ করেছে তোর সাথে। বলো মা, বলো কি করেছে ভীমসেনের সাথে, যাতে ভীমসেন এত উত্তেজিত হয়ে গেছে। আমি অপরাধ করেছি মা, আমি অপরাধ করেছি মা। আমি তোমার পুত্র ভীমসেনকে আমি ভালোবেসে ফেলেছি মা। এই ভালোবাসায় যদি হয়ে থাকে এ মা গো, তবে আমি বড় ভুল করেছি। ও মা গো, তবে আমি বড় ভুল করেছি। না না রে মা, না, ভালোবাসা তো কোনো অপরাধ নয়, ভালোবাসা পবিত্র জিনিস। তুই যখন ভীমসেনকে ভালোবাসিস, আমি এই বনের মধ্যেই পুষ্প তুলে মালা গেছে তোর আর ভীমের বিবাহের ব্যবস্থা করবো। কি বলিস পুত্র যুধিষ্ঠির? হ্যাঁ মা, হ্যাঁ, তবু আজ্ঞা ধার্য মাগো, যাহা করিবে আদেশ তাহাই করিব পালন। ওরে ভাই যা, বনের থেকে পুষ্প তুলে মালা গেছে নিয়ে আয়। আজ যে মহানন্দের দিন, আমাদের ভীমের সাথে হিড়িম্বার বিবাহের দিন। যা ভাই যা, তোরা করি পুষ্পমালা নিয়ে আয়।
নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণে মাঝিরা ইউনিভার্সাল শো একাডেমির পক্ষ থেকে পাণ্ডবদের বার্নাবর্তে গমন যদুপ্রিয় দহন হইতে বন্ধন বালাখানি করলাম সমাপন। নমস্কার, জয়।